আজ মহালয়া, পিতৃপক্ষের বিদায় ও দেবীপক্ষের সূচনা। সকাল থেকেই গঙ্গার ঘাটে ঘাটে তর্পণের ভিড়। এদিন বাগবাজারের মায়ের ঘাটে তর্পণ করেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। মহালয়া শব্দের অর্থ মহান আলয় বা আশ্রম। পুরাণ থেকে মহাভারত, বিভিন্ন কাহিনীতে মহালয়াকে ঘিরে নানা ব্যাখ্যা পাওয়া যায়। হিন্দু ধর্মে এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। মহালয়ার দিনে পিতৃপক্ষের অবসান ঘটে, শুরু হয় দেবীপক্ষ। সেই অর্থেই এই দিন থেকেই শারদীয়ার সূচনা ধরা হয়। সকাল থেকেই কলকাতা থেকে শহরতলি ঘাটে ঘাটে পূর্বপুরুষদের উদ্দেশ্যে চলছে তর্পণ। কলকাতা, হাওড়া, হুগলি সহ রাজ্যের বিভিন্ন ঘাটে ভোর থেকেই ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। বাবুঘাট, আহিরিটোলা ঘাট, হাওড়ার শিবপুর, রামকৃষ্ণপুর ঘাটে চলছে তর্পণ। ঘাটে ভিড় সামলাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কলকাতা পুলিশ এবং রিভার ট্রাফিক পুলিশ ঘাটে ঘাটে চালাচ্ছে জোর নজরদারি। সনাতন ধর্মে মহালয়া এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। ভাদ্র পূর্ণিমার পরবর্তী প্রতিপদ থেকে শুরু হয় অমাবস্যা পর্যন্ত চলে এই পিতৃপক্ষ। এই সময়কালেই পূর্বপুরুষেরা তাদের উত্তরপুরুষদের নিকটে উপস্থিত থাকেন বলে বিশ্বাস করা হয়। সেই কারণেই পিতৃপক্ষ জুড়ে শ্রাদ্ধ এবং তর্পণের আচার পালিত হয়। এর শেষ দিনটি অর্থাৎ মহালয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাগবাজারে মায়ের ঘাটে তর্পণের পর পিতৃপক্ষে পুজো উদ্বোধন নিয়ে কটাক্ষ করেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। পিতৃপক্ষের মাতৃবরণ কেউই চেনে না। বাংলার মানুষ চিরকাল ওই আশ্বিনের শারদ প্রাতে শুনে শুরু করেছে তাদের এই মাতৃবন্দনা, পিতৃপক্ষের শেষ মহালয়ার সূচনা। এই বাংলাই তো মানুষ চিনত। মুখ্যমন্ত্রী নিজে যে বাংলা তৈরি করেছেন এখন ওটাকেই উনি চিনতে পারছেন না। যেদিকেই তাকাচ্ছে তৃণমূলকে মারছে, মরছে মুসলমান, মারছে মুসলমান, উনি চিনতে পারছেন। একই সঙ্গে সুকান্ত মজুমদার মহালয়ার আগে মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনকে নিয়ে কটাক্ষ করলেন। কিন্তু নতুন কিছু নয়, এর আগে উনি করেছেন। হিন্দু ধর্ম শাস্ত্র কোনটাকে তো উনি মানেন না। আগে জোর করে বলতেন হ্যাঁ আমি করেছি। এখন নাকি আবার নতুন একটা ফোন দিয়ে এটেছেন। উনি বলছেন না আমি দুর্গাপুজোর উদ্বোধন করিনি, আমি মণ্ডপের উদ্বোধন করেছি। তো বলে একটা বাংলায় কথা চালু আছে যে ছলের অভাব হয় না। তো খল যারা তারা এরকম নানা রকম ছল করবে। কিন্তু আমার মনে হয় যে আপনি যদি হিন্দু ধর্ম সংস্কৃতিতে বিশ্বাস করেন, আপনি নাও করতে পারেন, তাতে কেউ জোর করেনি আপনাকে করতেই হবে, তাহলে আপনাকে ভারতীয় ধর্মশাস্ত্র, আমাদের যে বাঙালির যে নিয়ম, সেই নিয়ম অনুসারে মানা উচিত বা চলা উচিত। দেবীপক্ষ শুরু হয়ে গেছে, এবার আপনার যত ইচ্ছে আপনি উদ্বোধন করুন, কেউ মানা করেনি। কিন্তু নিজের পলিটিক্যাল স্বার্থে হিন্দু ধর্মকে ছোট করবেন, হিন্দু ধর্মের নিয়ম কানুন মানবেন না, এটা তো হতে পারে না। আপনি করে দেখান তো। ঈদের মঞ্চে তো আপনি যান, ঈদের নামাজের মঞ্চে আপনি যান রেড রোডে, তো ঈদের নামাজটা একদিন আগে করে দেখুন তো। ঈদের কত দম আপনার দেখবো, কত বড় নেত্রী আপনি, কত বড় জননেত্রী। 5 জন আসবেন আপনার নামাজে। আজ ঘাটগুলি পরিদর্শনে আসেন সিপি মনোজ কুমার বর্মা। তিনি কি জানালেন দেখে নেব। সকাল থেকেই ভোরবেলা থেকে প্রচুর লোক এসছে। আমাদের 3টে থেকেই আমাদের ফোর্সের ডেপ্লয়মেন্ট ছিল। এখন অবধি সব কিছু পিসফুল হয়েছে, কোনো রকম কোনো অসুবিধা কোথাও হয়নি, কোনো ইনসিডেন্ট নেই, টোটালি ইনসিডেন্ট নেই। আমরা আশা রাখছি ভালো থাকবে। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।